এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, আমার বাসা রানীশঙ্কর উপজেলার গাঙ্গুয়া গ্রামে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করব। আপনাদের সকলের কাছে দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা চাই। যেহেতু আপনাদের মন্দিরে এসেছি, সময় মাত্র 1 মিনিট, তাই মুখস্থ যত তাড়াতাড়ি বলা দরকার বলছি। আমি আপনাদের মন্দিরে এসে সর্বপ্রথম আনন্দ বোধ করছি এবং সেই সাথে কষ্ট পেয়েছি, কারণ এটি বাংলাদেশ। বাংলাদেশে আমি মুসলমান ধর্মের অনুসারী, আপনি হিন্দু ধর্মের অনুসারী। আমি মুসলমান ধর্মের অনুসারী হয়ে যখন আমার মসজিদে ইবাদত করতে যাই, ধর্মীয় উপাসনা করি, তখন কি পুলিশের প্রয়োজন হয়, আনসারের প্রয়োজন হয়, চৌকিদারের প্রয়োজন হয়? কিন্তু আজকে দেখছি আপনাদের এই মন্দিরে এসে আমার আনসার ভাইদের সহযোগিতায় আপনাদের এই কালী কীর্তন সম্পূর্ণ করতে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি। এটি নতুন বাংলাদেশে আমরা পুলিশের সহযোগিতায় কালী কীর্তন হচ্ছে। কারণ কেন? কারণ আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শিকলে আবদ্ধ করতে চাই। আমরা ভয় ভীতি দেখাতে চাই যেন কোনোভাবে কালী মন্দিরে, এই মন্দিরে কেউ হামলা চালাতে না পারে। আমি মামুনুর রশিদ কথা দিচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অন্তত রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলায় কোন মন্দিরে আর কখনো পুলিশ এবং আনসার ভাইদের সহযোগিতা নিয়ে আপনাদের পূজা পালন করতে হবে না। নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্দ্বিধায় আপনারা আপনাদের পুজো সম্পূর্ণ করবেন। যদি কোনো হারামজাদা, যদি কোনো দল, রাজনৈতিক দল আপনাদেরকে বাধা দিতে চেষ্টা করে, আমি মামুনুর রশিদ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বন্ধুগণ, সন্তান বিশেষ করে এই মন্দিরে আসতে পেরে গর্ববোধ করছি। আপনাদের এই মন্দিরে এসে আমি অত্যন্ত একটি বিষয় ঘোষণা দিচ্ছি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্বের সুযোগ পাই, এই মন্দিরে মিনিমাম 3 লাখ টাকা সরকারি প্রণোদনার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এবং নগদ এই মন্দিরে 1000 টাকা আমার পকেট থেকে প্রণোদনা দিয়ে যাচ্ছি। আমি সবসময় বিশ্বাস করি ধর্ম থাকুক, আমি সবসময় বিশ্বাস করি আজান হোক মসজিদে, ঘন্টা বাজুক মন্দিরে, ধর্ম থাকুক অন্তরে। ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, এটা এই বাংলার জনগণ আর কেউ মেনে নেবে না। আমি অত্যন্ত একটা বিষয় স্পষ্ট করে বলছি, 15 বছরের শাসনামলে বা স্বাধীনতার পর আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের ভাই রয়েছেন, আপনারা প্রত্যেককে আওয়ামী লীগকে ভালোবাসতেন, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এটা বাংলাদেশের সবাই জানে। সনাতন ধর্মী ভাইরা আওয়ামী লীগকে ভালোবাসত। আওয়ামী লীগ অন্যায় করেছে, আমার সনাতন ধর্মী ভাইরা কেউ অন্যায় করেছে? কথা বলেন, অন্যায় করেছে? আওয়ামী লীগ অন্যায় করে দেশ থেকে চলে গিয়েছে। আমার কোন সনাতন ধর্মী ভাই দেশ থেকে পালিয়ে যায় না, পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এটা নতুন বাংলাদেশ। বুক ফুলিয়ে বলবেন আপনি আওয়ামী লীগ করেছেন। কেউ যদি আওয়ামী লীগ করার কারণে আপনার কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ করতে চাই, পুলিশে দিতে চাই, আমি মামুনুর রশিদ আপনাদের ভাই, বন্ধু, অভিভাবক হয়ে পাশে রয়েছে। বন্ধুরা, নির্ভয়ে, নির্বিঘ্নে বলবেন একটা সময় আওয়ামী লীগ করেছেন, তাতে দোষের কিছু নেই। আপনারা যারা অন্যায় করেছে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এদেশের নাগরিক, এদেশের মানুষের সাথে মিলেমিশে আমরা বসবাস করি। আমি মামুনুর রশিদ আপনাদের ভাই, বন্ধু, অভিভাবক হয়ে পাশে রয়েছি। একটি কথা আবারও বলছি, আমি সবসময় বিশ্বাস করি আজান হোক মসজিদে, ঘন্টা বাজুক মন্দিরে, ধর্ম থাকুক অন্তরে। এই রানীশঙ্কর পীরগঞ্জের মাটিতে ধর্ম নিয়ে আর কাউকে বাড়াবাড়ি করতে দিব না। আপনাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। অন্তত কথাগুলো বলার জন্যই সেই রানীশঙ্কর থেকে ছুটে এসে 4 ঘন্টা অপেক্ষা করেছি। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। অত্যন্ত আনন্দের ব্যাপার হচ্ছে, আমি যখন কোন ওয়াজ মাহফিলে যাই, তখন ওয়াজ মাহফিলের যারা লোকজন থাকে তারা আমাকে নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়। আপনাদের এইখানে এসে দেখেছি আপনারা জয় গুরু বলে স্লোগান দিয়েছেন। আমি আনন্দ বোধ করছি। আমরা এমন বাংলাদেশে চাই যেখানে ধর্মীয় সম্প্রীতিতে বজায় রেখে হিন্দু মুসলিম বসবাস করবে। বন্ধুগণ, আমি মামুনুর রশিদ আপনাদের এলাকার সন্তান।
ভাই বন্ধু অভিভাবক হয়ে আপনাদের পাশে রয়েছি। একটা সময় যেভাবে আওয়ামী লীগকে অভিভাবক মনে করতেন, আজকে থেকে মনে করবেন মামুনুর রশিদ নামে আপনাদের নতুন অভিভাবক রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপদে আপদে শয়নে স্বপনে আপনাদের পাশে দাঁড়াতে পারলে গর্ববোধ করব। সকলকে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে আদাব জানাচ্ছি, মুসলমান সম্প্রদায়ের ভাইদের সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।